আজ সরলরেখার বিন্দু বিন্দু আকার নিয়ে আমরা আলোচনা করব। মনে করি এ x1 y1 এবং বি x2 y2 দুটি বিন্দু আছে। সেই দুটি বিন্দুগামী যে সরলরেখার সমীকরণ সেটা হবে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। ঠিক আছে, এটা কী হলো? যদি এ এবং বি দুটো বিন্দু যাদের স্থানাঙ্ক x1 y1 এবং x2 y2, তাহলে সেই দুটি বিন্দুগামী যে সরলরেখা তার সমীকরণ হবে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। এবার এই সমীকরণটাকে কাজে লাগিয়ে আমরা কতগুলো অঙ্ক নিয়ে আলোচনা করি। এক্সাম্পল 1, মূলবিন্দুগামী একটি সরলরেখা 4-2 এবং 110 বিন্দু দুটি সংযোজক রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তাই যে ছবিটা আঁকলে কিরকম দাঁড়াবে, রাফ স্কেচ আঁকি। 4-2 এরকম বিন্দু হবে, 110 এটা আমি যদি মনে করি 110, এই হচ্ছে আমার আর কি বলছে, আর 2:1, তাহলে আগে এদিকে 2 হবে, এদিকে 1, এটা হচ্ছে 2, 1, তাহলে আমার এই রেখাটা সমীকরণ বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই যে 4-2 এবং 110 এই যে রেখাংশ, এই রেখাংশে যে বিন্দুতে 2:1 অন্তর্বিভক্ত করেছে তার স্থানাঙ্ক বের করা। তাহলে মনে করি তাহলে 4-2 ও 110 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের উপর 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক কি আসছিল, mx2 মাইনাস nx1, 2:1 প্লাস 1:4 by 2 plus 3, 2:10 plus 1:-2 by 2 plus 1 সমান কত হবে? 2 × 2 আর 4 6, 6/3, এটা হচ্ছে 10 দুগুণে 20, 20 মাইনাস 2, 18/3 সমান কত হবে? 2, 6। ঠিক আছে, অতএব 2, 6 ও 0, 0 মানে মূলবিন্দুগামী 0, 0 বিন্দুগামী সরলরেখার সমীকরণ
আগে আমরা ফর্মুলা শিখেছি এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বা এক্স মাইনাস টু বাই টু ওয়াই মাইনাস সিক্স বাই সিক্স টু যদি কেটে দিই 3 বা 3x মাইনাস 6 ইকুয়াল টু ওয়াই মাইনাস 6 বা 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। ঠিক আছে, অতএব নির্ণেয় সরল রেখার সমীকরণ হলো 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এক্সাম্পল 2, PHK এবং QKH বিন্দু যথাক্রমে 6x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 এবং 2x মাইনাস 5y ইকুয়াল টু 0 সরলরেখার উপর অবস্থিত। PQ সরলরেখার সমীকরণ লেখো। তাহলে এখানে কী দেওয়া আছে? P এবং Q যথাক্রমে 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস 5 ইকুয়াল 0 অবস্থিত। তাহলে কী হলো দেখি, যেহেতু PHK 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 সরল রেখার ওপর অবস্থিত, তাই কী হবে? এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে কী হবে? 6h মাইনাস কে ইজ ইকুয়াল টু 0, এটা 1 নম্বর। আর কি কিউ আবার কিউ KH 2x মাইনাস 5y ইকুয়াল টু 5 সরল রেখার উপর অবস্থিত। তাহলে কি লিখতে পারি? যে 2k মাইনাস 5y YH ইকুয়ালস টু 5 2। তাহলে এবার কী করতে হবে? এই 1 নম্বর এবং 2 নম্বর আমাকে সলভ করতে হবে। 1 নম্বর থেকে কী পাচ্ছি? 1 নম্বর থেকে পাই k ইকুয়ালস টু 6h। 2 নম্বর কী হচ্ছে? ওই k এর মানটা পুট করে দিই, 2 ইন্টু 6h মাইনাস 5h ইকুয়ালস টু 5 বা 12h মাইনাস 5h ইকুয়ালস টু 5 বা 7h ইকুয়ালস টু 5 h ইকুয়ালস টু 5/7। অতএব k ইকুয়ালস টু 6h 6 ইন্টু 5/7 সমান 30/7। অতএব বিন্দু দুটি স্থানাঙ্ক PHK, H মানে কত হলো? 5/7, K 30/7 এবং Q 30/7 5/7। তাহলে PQ স্থানাঙ্ক পেয়ে গেলাম। অতএব
পি কিউ সরল রেখার সমীকরণ x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 তাহলে দেখো নিচে এই দুটো পার্ট কিন্তু সমান এবং নেগেটিভ সাইন যুক্ত, তাহলে এই দুটো পার্ট কেটে দিতে পারি আমি। বা x মাইনাস 5/7 ইকুয়াল টু মাইনাস y মাইনাস 30/7 বা 7x মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 7y প্লাস 30 বা 7x প্লাস 7y ইকুয়ালস টু 35। এটা আনসার। এটাকে আমরা সিম্পলিফাই করে রাখতে পারি বা x প্লাস y ইকুয়ালস টু 535। এটা আনসার বলি। তোমাদের বইতে যে অঙ্কটা আছে সেটা অন্যভাবে দেওয়া আছে, সেখানে 6x মাইনাস ওয়াই এখানে 1 দেওয়া আছে, ঠিক আছে? এই অঙ্কটা একটু কিন্তু আলাদা।